हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल मैजिक ऑफ कुकिंग। तो फ्रेंड्स, আজকে চলে এসেছি প্রতিদিনের মতন নতুন একটি রেসিপির সাথে। আর আজকে রেসিপি হচ্ছে শিমের বিচির একটি রেসিপি। তো এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ ইউনিক একটি রেসিপি। আর আজকে আমি শিমের বিচির রেসিপিটা নিরামিষ করব। তবে এই শিমের বিচি দিয়ে কিন্তু রেসিপিটা আমিষও করা যায়, দুরকম করেই করা যায়। তো আজকে আমি নিরামিষ করছি। তো এটা কিন্তু আবার মাছের মাথা বা মাছ দিয়েও করা যায়। তো মাছের মাথার মাছ দিয়ে সেটা টেস্ট অন্যরকম আর এটার টেস্ট অন্যরকম হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক। তো দেখুন, এখানে আমি শিমের বিচি নিয়ে নিয়েছি আর এগুলোকে ভিজিয়ে রাখা ছিল, এবার জল থেকে তুলে নিয়েছি। এবার গ্যাসন করে এগুলোকে একটু গরম করে নেব যাতে খোসাগুলো খুব সহজে ছাড়ানো যায়। একদম ইজি একটি রেসিপি আজকে আমি করব। তাহলে চলুন এগুলো সিদ্ধ করে ফিরছি। তো দেখুন, আমি শিম বিচিগুলোকে একটু গরম করে মোটামুটি একটু গরম করে খোসা ছাড়িয়ে নিয়েছি, সাথে নিয়েছি আলু আর কাঁচা লঙ্কা। আর এইদিকে গ্যাসন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার তেলটা গরম হতে হতে অপেক্ষা করব। তো তেলটা গরম হয়ে গেছে, এবার ফোড়নটা দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা আর 3টে শুকনো লঙ্কা। তো তেজপাতা শুকনো লঙ্কাটাকে হালকা নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। তো শুকনো লঙ্কা আর তেজপাতাটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। তো পাঁচফোড়নটাকে হালকা একটু ভেজে নিচ্ছি আর এর থেকে একটা সুন্দর স্মেল চলে এসেছে। এবারে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। সামান্য কিছু উপকরণ দিয়ে আজকের এই নিরামিষ রেসিপিটা করব। আপনার সাথে থাকেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, ভালো লাগবে। তো সামান্য নুন দিয়ে ভালো করে আলুগুলোকে নাড়াচাড়া করে নিলাম। এবার একটু ঢেকে রাখবো। তো ঢাকনাটা তুলে নিয়েছি আর দেখুন আলুগুলো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আদা কুচি। আদা কুচিটাকে একটু সাইডে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য এইভাবে একটু ভেজে নেব। তো আদাটাও ভাজা হয়ে গেছে। এবার এক এক করে বাকি মশলা অ্যাড করে নিচ্ছি। তো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে ধনে বাটা। সামান্য জল দিয়ে মশলাটাকে এবার কষিয়ে নেব। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। গ্যাসটাকে এবার একদম মিডিয়াম আঁচে রেখেছি। মিডিয়াম আঁচে রেখে আমি মশলাটাকে কষিয়ে নেব। তো ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। তো দেখুন, নাড়াচাড়া করতে করতে আমি মশলাটাকে কষিয়ে নিলাম। মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা। তো বেশ কয়টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেবো এবার খোসা ছাড়ানো শিম বিচিগুলো। এবার ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে শিমের বীজ বা বিচিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখলেন কতটা একদম সিম্পল রেসিপি, ঘরে থাকা কিছু সামান্য উপকরণের এই রেসিপিটা হচ্ছে। তো ভালো করে মেশানোটা হয়ে গেছে। এবারে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। তো পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। আর এবারে দিয়ে দেব পরিমাণ মতো নুন। ব্যাস, এবার ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে আমি 5 থেকে 6 মিনিটের মতো এটাকে রান্না করব, যাতে শিম বিচিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর দেখুন 6 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। আর দেখুন শিম বিচিগুলো সেদ্ধ হয়ে গেছে। আর আলুটা তো আগেই ভালো করে সেদ্ধ হয়ে গেছে। শিম বিচিগুলো একদম সেদ্ধ হয়ে এইভাবে ফেটে গেছে। আমি আরও কিছুটা এইভাবে একটু ফাটিয়ে দিচ্ছি যাতে খেতে ভালো লাগে। তো তৈরি হয়ে গেল আজকের আমার এই শিম বিচির ডাল বা শিম বিচির এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো দেখুন, একদম সামান্য কিছু উপকরণ দিয়ে খুব দারুণ একটি রেসিপি আমি করে নিলাম। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। কেমন হয়েছে আমার আজকের এই রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবেন। আবারও চলে আসবো আপনাদের সামনে এইরকম নতুন নতুন রেসিপির সাথে।